বাড়ির কাজ চলছে আজ নিয়ে 4 দিন হলো। আরও অনেক দিন বাকি আছে। আবার অনেক দিন আমাকে এই ঘরে থাকতে হবে। আর অগোছালোভাবেই জীবনযাপন করতে হচ্ছে। এখন আপাতত যখন সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে, তখন আবারও সুন্দরভাবে ভিডিও আসবে। গুড মর্নিং তোমাদের সব্বাইকে। কেমন আছো তোমরা? আশা করছি সব্বাই অনেক ভালো আছো। কাজ করছি আর মায়ের সঙ্গে গল্প করছি। কি জানি কি গল্প করছিলাম, তবে কোনো একটা কাজের বিষয়ে কথা বলছিলাম। তো চলো, আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এখন আমার এত কাজের চাপ, কি বলবো, এত কাজের চাপ। শরীর খারাপ হলে কিন্তু আমি খুব একটা কাজ করি না, মানে শুয়ে বসেই আমার দিন কেটে যায়। কিন্তু এখন যে চোখের সামনে কাজগুলো দেখে থাকতে পারছি না, ওষুধ খেয়েই কাজ করছি। ঘুম থেকে উঠে বাসি মানে খালি পেটে একটা ওষুধ ছিল, সেটা খেয়ে নিয়েছি। এখন এই তো বিছানা গুছিয়ে নিচ্ছি। এ ঘরের বিছানা গোছাবো, তারপর আমার ঘরের বিছানা গোছাবো, মা বাবা যেখানে ঘুমিয়েছে সেখানে বিছানা গোছাবো, মানে মোট 3 জায়গায় বিছানা গোছাবো। তো এখন এগুলোই হচ্ছে, আর এখন এগুলোই চলবে। তো চলো, আমি এখন যেভাবে যা করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বিছানাটা ফার্স্ট গুছিয়ে নিই। এই ঘরে বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেলে এক এক করে কাজ করব। বাইরে গিয়ে দেখব কে কী করছে। আর হ্যাঁ, আজ কিন্তু কাজের যে লোক মানে মিস্ত্রিগুলো আসেনি। আজকে রোববার, তারা গিয়েছে, মানে মা বলেছে একটা দিন রেস্ট নিতে। প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড শরীর খারাপ, এত ধুলো হচ্ছিল। তো ভাবলাম চলো আজকে দিনটা একটু রেস্ট নেওয়া যাক। তাই ভাবলাম আজকে যেহেতু মানে লোকজন আসেনি কাজ করতে, ভাবলাম ঘরে বিছানা চাদরটা একটু পাল্টে দিই। একদমই সাদা বিছানা চাদর, আর তার মধ্যে যে কাজ চলছে বাড়িতে, ওটা বেশি দিন থাকলে ওটা একদম মানে সাদা থেকে কালো হয়ে যাবে। তাই ভাবলাম চলো আজকে ওটা ধুয়ে দিই, আর আজকে অন্য একটা বিছানা চাদর বিছিয়ে দিই। বাড়িতে মিস্ত্রি আসেনি বলে যে কাজ নেই তা কিন্তু একদমই নয়। তো আমি আমার বাবার জামা, আমার দাদুর জামা, আমার বিছানার চাদর, মানে আমার ঘরের বিছানার চাদর, মায়ের জামা, আমার জামা, অনেক কাপড় ভিজিয়েছি। কাপড় ধুতে প্রায় আমার 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়। তারপরে তো রয়েছে বাসন মাজা। এই করতে করতে দিনটে চলে যাচ্ছে। কি করে মানে কাজগুলো করছি আর কিভাবে দিনটা যাচ্ছে সেটা শুধু আমরাই বুঝতে পারছি। সবথেকে মেন ব্যাপার যেটা আজকে হয়েছে, বৃষ্টি। যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি, মানে রোববার সন্ধ্যায় আমাদের এদিকে বৃষ্টি হয়েছে। মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে। যেহেতু ঘরটা, আমাদের ঘরে কোনো জিনিস নেই, সমস্ত জিনিস বাইরে জাস্ট কোনো রকম রাখা ছিল, তখন টিপ টিপ করে বৃষ্টি শুরু হচ্ছে। তখন তাড়াহুড়ো, এতদিন হালকা হালকা আবহাওয়া ছিল, বৃষ্টির ওয়েদার, তবে বৃষ্টি আসেনি। কিন্তু আজকে মানে সন্ধ্যাবেলায়, রোববার সন্ধ্যায় বৃষ্টি চলে আসে। বৃষ্টি আসার আগ মুহূর্তে কী যে একটা মানে সময় গিয়েছে আমাদের উপর, মাথার উপর দিয়ে, সেটা আমরাই জানি। মানে কোথায় কী রাখবো কিচ্ছু বুঝতে পারছি না। অনেক কিছু ভিজে যায়, আর যেগুলো খুবই দরকার, মানে যেগুলো ভিজলে নষ্ট হয়ে যাবে, সেগুলো কোনো রকম ঘরের মেঝেতে রাখা হয়েছে। আর বাকি জিনিসগুলো চোখের সামনে ভিজে যাচ্ছিলো। কিছু করার নেই, যেহেতু ঘরে একদমই জায়গা নেই। তো চলো, বিছানাটা ভালো মতো গুছিয়ে নিয়েছি, বিছানার চাদর পাল্টে দিয়েছি। এখন বিছানার চাদরটা ধুবো। আজকে কাপড়ও আছে অনেক, মানে এতদিন ওই কাজগুলোর জন্য কাপড় কাচাকাচিটা একটু বন্ধ রেখেছিলাম। ভাবলাম চলো আজকে কাপড়টা ধুয়ে নিয়ে কী করব। শরীরটা খারাপ, তবুও কাজ করতে হচ্ছে, যেহেতু বাড়িঘরের এই অবস্থা। এই বাড়িঘর পুরো এলোমেলো, আর তার মধ্যে আমার ঘুম কিছুতেই আসছে না। তো দাদু এখন এই যে দেখো বিছানাগুলো, এটা সকালবেলা করে এরকম করা হচ্ছে, আবার রাত্রে করে বিছানা করা হচ্ছে, মানে ঘুমানোর জন্য যেভাবে বিছানা করে সেরকমটা করা হচ্ছে। ওই চলছে আমাদের এখন। এখন আমরা খাবো, মানে সকালের খাওয়াটা খেয়ে নেব। আজকে যেহেতু লোক আসবে না, একটু লেট করেই খাচ্ছি। এখন ওই 10:30টার মতো বাজে। তো আমি রেডি করছি আর কি। আজকে মা রান্না করেছে শিম আলু বেগুন চচ্চড়ি আর ডাল, ব্যাস এতটুকুই। মানে রান্নাবান্না খুব একটা ঝামেলা করতে চাইছি না, এমনিতে এক্সট্রা কাজ অনেক বেড়েছে। আর তার মধ্যে যদি একটুখানি মানে জমজমাট খাওয়া দাওয়া হয়, তাহলে তো পুরো কাজে 12টা বেজে যাবে। তাই ভাবলাম খাওয়া দাওয়াটা এখন একটু স্টপ রাখি, মানে ওই ধরো মাছ মাংস বা একটু ভালো মন্দ খাওয়া দাওয়া, সেগুলো নিয়ে সিম্পল যা আর কি না খেলে নয়, সেগুলো দিয়ে দিন কাটছে আমাদের। যেহেতু আজকে অনেকটা লেট হয়েছে, মানে আমরা অনেকটা লেট করে খাচ্ছি, ভাবলাম চলো 3 জন একসঙ্গেই খেতে বসে পড়ি। আবার আমরা কখন খাবো বা দাদু কখন খাবে, তাই দাদুকে ভাত দিয়েছি। আর দাদুকে খুব একটা ভাত দিতে হয় না, মানে আমি আইডিয়া করে একবার যা দিয়ে দিই, পরবর্তীকালে আর লাগে না। তো তারপরে আমরা খেতে বসবো। ঠিক আগ মুহূর্তে আমাদের যে ঠাম্মাটা দুধ দিতে আসে, সেও চলে আসলো। আমি দুধটা নিয়ে রেখে দিই। তারপরে সে চলে গেল, দেখলো আমি খুব ব্যস্ত আছি, তো বোতলটা রেখেই কিন্তু সে চলে গেল। পরে এসে আবার নিয়ে যায়। তো এখন আমি সবার জন্য ভাত বেড়ে নিয়েছি। মানে বাবা তো সেই সকালবেলা চলে যাচ্ছে 1 কাপ চা খেয়ে, বাবার কোনো ঝামেলা নেই। আর রাত্রে এসে একটু ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে, ব্যাস বাবার ঝামেলা এতটুকুই। যেহেতু দাদু বাড়িতে টুকটাক কাজ করছে, আর দাদু এগুলোর জন্যই এসেছে, তাই দাদুকে 3 বেলা খাওয়া দাওয়া, তারপরে আমাদের খাওয়া দাওয়া, মানে আমার আর মার, তারপরে লোকজন যদি কাজ করছে তাদের খাওয়া দাওয়া, এটাতে একটু ঝামেলা হয়ে যাচ্ছে। জায়গাটাকে খুবই শর্ট, এটুকুই ঝামেলা, আর কিছু না। আর রান্নাবান্না করতে গিয়ে জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না, এটাই।
তোকে খেতে দিয়ে দিয়েছি। আজকে ওই যে বললাম সিম্পল রান্না ছিল, শিম আলু বেগুন চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে, আর ডাল করেছে আর আলু চোখা করেছিল। দাদু খাচ্ছে, আর এদিকে দেখো টমিটা কোথায় ঘুমাচ্ছে, ওর এত কষ্ট হচ্ছে কি বলবো। আর ঘুম পাইছে, অসুবিধা হচ্ছে ঘুমাইতে, কষ্ট হয়। না টমি ঘুমা, এখানেই ঘুমা কষ্ট করে। আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর টমিকে খেতে দিতে যাব। খাচ্ছিল না, কেন জানি না, ওরা হয়তো অস্বস্তি বোধ হচ্ছিল, যার জন্য খাচ্ছিল না। ও ঘুমিয়েছিল এক ঘরে, মানে আমাদের যেখানে ও ঘুমোয় সেখানে ঘুমিয়েছিল বস্তাটার মধ্যে। তোমরা দেখতেই পারলে কীভাবে ঘুমোচ্ছিল। তারপরে এই যে বিছানাটা আবার উল্টে দিল। এখন দাদু ঘরের মধ্যে মাটি ফেলবে, এখন আবার বিছানাটা উল্টাচ্ছে। একবার মানে যাচ্ছে তাই অবস্থা, মানে একবার বিছানা উল্টানো হচ্ছে, একবার পাতানো হচ্ছে, বিছানা একবার বিছানা হচ্ছে, মানে কি বলবো। আর তো আমি দাদুর কাজগুলো করছে, ভাবলাম চলো আমি একটু কাপড় ধুতে লেটই হয়ে গেল, তাই ভাবলাম আগে বিছানা চাদরটা ধুয়ে দিই, তারপরে বাকি যে ছোটো ছোটো জামা কাপড়গুলো আছে সেগুলো কেচে দিব। তো এখন আমি যে বিছানা চাদরটা ধুতে আমার এত সময় লেগেছে কি বলবো। প্রচণ্ড নোংরা হয়েছে, প্রচণ্ড ধুলো বালি, মানে কি বলবো, বিড়াল টিড়াল মিলে সব কিছু মিলে একাকার হয়েছে। প্রত্যেকবার যখন আমি বেডশিটটা ধুয়ে দিই আর এটাই ভাবি যে এটাই লাস্ট, আর বিছাবো না, কিন্তু না, মন মানে না, তখন আবার কখনো না কখনো ঠিক বিছাতে ইচ্ছা করে, আবার বিছিয়েও ফেলি। আর ধোয়ার সময় আমার অনেক কষ্ট হয়, এটা অনেকটা মোটা। চাদর ধুয়ে আমি হাঁপিয়ে গিয়েছিলাম, একটু ফ্যানের হাওয়া খেলাম। তারপরে এখানে বিল্লিটা শুয়েছিল, ও ওখানে ওর মতো শুয়ে আছে। ওদের কোনো রকম অসুবিধা না হলেও আমাদের টমির খুব অসুবিধা হচ্ছে ঘুমাতে, আর ও যেখানে সেখানে ঘুমাতে একদমই পছন্দ করে না। তোমরা জানো যে আমাদের কুকুর বিড়াল নিয়ে জীবন, আমরা যেভাবে থাকছি খাচ্ছি, তাদেরও ওভাবেই খাওয়া দাওয়া হচ্ছে, থাকা হচ্ছে। কষ্ট যেহেতু আমাদেরও হচ্ছে, ওদেরও হচ্ছে, তবে আমরা ওদেরকে বুঝতে দিচ্ছি না। বিছানার মধ্যে তো বিড়ালগুলো থেকে যাচ্ছে, কিন্তু টমিটার খুব কষ্ট হয়ে যাচ্ছে। তার মধ্যে যখন বৃষ্টি হয়েছে সন্ধ্যাবেলা, তোমরা দেখতে পাবে কীভাবে তারা ছিল, মানে ওদেরও কষ্ট দেখে খারাপ লাগছে, যেহেতু ওরা বলতেও পারে না, সবটাই নিজেদের বুঝে নিতে হয়। আর যারা পশুপ্রেমিক রয়েছে তারা বুঝবে যে নিজে না খেলেও তাদের জন্য চিন্তা কতটা হয়। নিজের শোয়ার জায়গা না, নিজের শোয়ার জায়গা নেই, অথচ ওদের শোয়ার কথা আমরা ভাবছি যে ওরা কোথায় শুবে না শুবে, কীভাবে মানে ওদেরকে নিয়ে আমাদের এই ভাঙাচোরা অগোছানো বাড়ির মধ্যে দিন কাটছে। মানে আমার মায়ের মাথার সামনে তাকে নিয়ে ঘুমিয়েছে আজ সারা রাত, মানে রোববারে সারা রাত, এতটা অসুবিধা হয়েছে। ওকে এক ঘরে রাখা হয়েছে, ওখানেও কিছুতেই ঘুমোচ্ছিল না। আর বাড়িটা যেহেতু চতুর্দিকে মানে ভাঙা ছিল, ঘেরা ছিল না, একটা ভয়, ও কিছুতেই ওখানে ঘুমোয়নি। তারপরে মা ওকে মাথার সামনে রেখে ঘুমিয়েছে, যাতে মা ওকে দেখতে পারে আর ও মাকে দেখতে পারে, মানে টমি মাকে দেখতে পারে। এতটাই মানে বাজে অভ্যাস হয়েছে, আর এতটাই ক্লোজ হয়েছে কি বলবো।
থেকেই মাকে বলছিলাম যে একটু চিকেন খাবো, তবে মা সময়ের অভাবে আনতে পারছিল না। তাই আজকে মাকে বলেছি যে মা চিকেন খাবো, তারপরে মা মাটন নিয়ে এসেছে। তো যেহেতু চিকেন আনলে হবে না, আমাদের জন্য চিকেন আবার দাদুর জন্য মাছ, তাই মা দুটো ভেবে একবারে মাটন নিয়ে এসেছে। আর রোববারে আমাদের বাধে, মানে মাটন হয়, কাটে আর কি। তো সেখান থেকে এনেছে। তারপরে সন্ধ্যায় আমি আর আমার একটা বান্ধবী গিয়েছিলাম একটুখানি মোমো চাউমিনের দোকানে, হঠাৎ করেই খেতে ইচ্ছে করলো। আর সেই বান্ধবীটার বিয়েও হয়ে যাবে, তাই ভাবলাম চলো একটু দুজন মিলে খেয়ে আসি। তারপরে কিছু খেয়ে এসেছি, মোমো চাউমিন এগুলো। বাড়িতে এসে দেখি মা রান্না কমপ্লিট, মাটন রান্না করেছে, এখন সেটা খাবো। মানে দাদু, আমি, মা, আমরা তিনজনই খেয়ে নেব। তারপরে তো রয়েছে আবার বৃষ্টি হলো একটু আগেই, এত পরিমাণে বৃষ্টি হয়েছে কি বলবো। এখন আমরা এখানে খেতে বসেছি, বাইরে তো বৃষ্টি, ভিজে টিজে সমস্ত কিছু একাকার অবস্থা, তাই এখন ঘরের মধ্যেই কষ্ট করে খাচ্ছি। টুলের মধ্যে দাদুকে ভাত দিয়েছি, দাদুকে বিছানায় বসিয়েছি। টুলটাও নড়ছে, মানে থালাটা বসাবে সেটাও শান্তি নেই। কোনো রকম ইট টিট দিয়ে একটুখানি সেট করে দিয়েছি। আর আমি ওখান থেকে একটু আলুর চপ নিয়ে এসেছিলাম, সেটাই দাদুকে দিয়ে দিলাম, ভাত দিয়ে খাওয়ার জন্য এনেছি। আর সাইডে দেখো বিল্লিটা শুয়ে আছে। তো চলো এবার একটু বাইরেটা দেখাই কী অবস্থা। বৃষ্টি হলো একটু আগে, তো সমস্ত জিনিস ঘরে ঢোকানো হয়েছে। আর কিছু জিনিস ঘরে ঢোকানোর জায়গা ছিল না, সেটা বাইরেই ছিল। আর টমিটা এখানে শুয়ে আছে কত কষ্ট করে, আর ওর মা এই ভিতরে ঢুকে পড়েছে। কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছিলো, জায়গা টায়গায় কিছু নেই, তো এখানেই ছিল ওরা। মানে ঘুমানোর আগ পর্যন্ত ও এখানে ছিল, ঘুমানোর সময় ও এখানে কিছুতেই থাকবে না, দাঁড়িয়ে থাকে। তারপর মা বাধ্য হয়ে, মা যেখানে ঘুমিয়েছে মায়ের সামনে, মানে বিছানার একদম পাশে তাকে বেঁধে রেখেছে। সে এখানে সারা রাত ঘুমিয়েছে, তারও ঘুম ভালো হয়েছে আর মারও কিন্তু ঘুম ভালো হয়েছে। আর সে এখন দেখো কত সুন্দরভাবে আছে। আর চোখগুলো দেখো কত মায়া মায়া, মানে কি বলবো, ও হয়তো অসুবিধা হচ্ছিল, তারপরে মা তাকে এখানে রেখেছে। আর ওই যে কি বলে মশা তাড়ানো যে ধূপ থাকে সেগুলো লাগিয়েছে, যেন ওকে মশা না কামড় দেয়। তারপর সে এখানে ঘুমিয়েছিল আর মারা বিছানায় ঘুমিয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট।